আসসালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুদ্দেয়ী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো এই মুহূর্তে আমি আছি বড় বক্সনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর সামনে একটা খেলার মাঠ। তো খেলার মাঠে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। সেই সাথে একটা ইন্টারেস্টিং ছবি হলো, এখানে কিছু ভেড়া আছে। এই যে ভেড়া, এই ভেড়ার ভিডিও চিত্র ধারণ করব এবং আপনাদের সাথে শেয়ার করব। সেই সাথে আরেকটু অবহিত করছি, নির্বাচনী দায়িত্ব পালন করতে এই কেন্দ্রে আসছি। তো সবাই দোয়া করবেন যাতে সরকারি দায়িত্ব পুঙ্খানুপুঙ্খরূপে সঠিকভাবে পালন করতে পারি, আর এই সুন্দর দৃশ্য ধারণ করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 4টি ভেড়া আছে, তো দুটো বাচ্চা ভেড়া, এটাকে আমরা বলে থাকি মেষ শাবক। তো এগুলোর ইংরেজি নাম রাম, আর আমরা জানি এগুলোকে যারা চারণ করেন তাদেরকে শিপার্ড বলে। তো এই মেষ শাবকগুলো দেখতে বেশ ভালো লাগলো, তাই ভাবলাম ভিডিও চিত্র ধারণ করে আপনাদের সাথে শেয়ার করি এই সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য। সৃষ্টিকর্তার একটি সুন্দর সৃষ্টি। তো সেই সাথে পিছনের ক্যামেরায় বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন দেখতে পাচ্ছেন ভেড়া। তো এগুলোর নাম ভেড়া, কেউ কেউ মেষ বলে। তো এর বৈজ্ঞানিক নাম ওভিস এরিস। ভেড়া হলো মূলত রোমন্থক স্তন্যপায়ী প্রাণী। এ ধরনের প্রাণীদের সাধারণত গৃহপালিত পশু হিসাবে পালন করা হয় বা রাখা হয়। যদিও ভেড়া শব্দটি অভিসগণের অন্যান্য প্রজাতির জন্য প্রযোজ্য হতে পারে, দৈনন্দিন ব্যবহারে এটিকে প্রায় সবসময় গৃহপালিত ভেড়া হিসেবে গণ্য হয়। তো দর্শক মণ্ডলী, এই ভেড়া আজ মানুষের গৃহপালিত একটি প্রাণী। তো এটি পালনের ইতিহাস বেশ প্রাচীন। ইতিহাস অনুসারে প্রায় 11,000 থেকে 9,000 খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন মেসোপটেমিয়ায় ইহার পালন শুরু হয়। ভেড়া বা মেষ মানুষের দ্বারা প্রথম গৃহপালিত প্রাণী, যার প্রমাণ সে সময় ইরানি মূর্তি দেখে পাওয়া যায়। প্রথম দিকে ভেড়া মাংস, দুধ এবং চামড়ার জন্য পালন করা হতো। 6,000 খ্রিস্টপূর্বাব্দের দিকে ইরানের পশমওয়ালা ভেড়া পালন শুরু হয় এবং পারস্য সংস্কৃতির লোকেরা ব্যবসা বাণিজ্যের জন্য ভেড়ার পশমের উপর নির্ভরশীল হতে থাকেন। ওই সময়ে তারা এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আফ্রিকা এবং ইউরোপ থেকে ভেড়া আমদানি শুরু করেন। এ হলো ভেড়ার ইতিহাস। তো দর্শক মণ্ডলী, আজকে এখানে নির্বাচনী দায়িত্ব পালন করতে আসছি। তো এই ভেড়াগুলো সামনে পেয়ে খুব ভালো লাগলো, সাথে সাথে ভাবলাম এর ইতিহাস জেনে নিই এবং ভিডিও চিত্র ধারণ করে আপনাদের সামনে উপস্থাপন করি। তো এতক্ষণ ভিডিও চিত্র দেখার জন্য ধন্যবাদ।